অটোক্যাড সফটওয়্যার দিয়ে যেভাবে আপনি সহজেই কলাম তৈরি করতে পারবেন। তো আমি পলিলাইন নিচ্ছি, বিভিন্ন সাইজের কলাম তৈরি করব। প্রথমে আমরা স্কোয়ারটা শিখবো 10 ইঞ্চি, এদিকে 10, ইঞ্চি, 10 ইঞ্চি। ওকে, আমার আর একটা কলাম একদিকে 25, এদিকে 10 ইঞ্চি, 25, 10 ইঞ্চি। আপনি যদি চান যে 20 ইঞ্চি কলাম তৈরি করবেন, এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারবেন। আর ইসি রেক্ট্যাঙ্গুলার শর্টকাট, আর ইসি ফার্স্ট পয়েন্ট, এদিকে 20 ইঞ্চি অবশ্যই কমা দিতে হবে, আবার 20 দিবেন। 20 কলাম তৈরি হয়ে গেছে, সবগুলো ইঞ্চি, অবশ্যই ইঞ্চি। আমি যদি লাইন দিয়ে করি, এবার লাইন দিয়ে দেখাবো। এল লেখে এন্টার, 22 ইঞ্চি, এদিকে 15 ইঞ্চি, 22 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। জাস্ট ক্লিক করবেন। এখন এই কলামগুলো যদি আমরা কংক্রিট দিতে চাই, সিসি যেটা, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, বক্সে ক্লিক করবেন, আদার্সে যাবেন, এখান থেকে এ আর কংক্রিট যেটা লেখা আছে ওকে দিবেন। অবশ্যই স্কেলটা 1 হবে। অ্যাট পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করে ডাবল এন্টার দিবেন, অটোমেটিক ভাবে সিসি হয়ে যাবে। আমি আবার দেখাই দিচ্ছি, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, অ্যাট পিক পয়েন্ট, জাস্ট এইভাবে ক্লিক করবেন, ডাবল এন্টার, এইচ লেখে এন্টার। আমরা দুটো একসাথে সিসি করব, অ্যাট পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। একাধিক যদি সিসি করতে চান, জাস্ট এভাবে ক্লিক করে ডাবল এন্টার দিবেন, অটোমেটিক ভাবে সিসি হয়ে যাবে। এখন আমরা এই ড্রয়িং এ কি করব, কলামগুলো বসাবো। জাস্ট 10 ইঞ্চি কলামটা বসাবো, সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার। অবশ্যই আপনার মনে রাখতে হবে যে কলামের কোন পয়েন্টে আপনি সিলেক্ট করবেন। আমি আপার পয়েন্টে বসাবো। জাস্ট আমরা কি করব, কলামের আপার পয়েন্টে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার, জাস্ট আপার পয়েন্টে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন। এইভাবে ক্লিক করলে অটোমেটিক ভাবে কিন্তু কলামগুলো বসে যাবে। এখন যদি আমি 3টা সিলেক্ট করি, একসাথে জাস্ট সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার, জাস্ট পয়েন্টে ক্লিক করবেন, প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবেন, অটোমেটিক ভাবে কিন্তু কলামগুলো বসে যাবে। এভাবে চাইলে আপনি বিভিন্ন সাইজের কলাম তৈরি করতে পারবেন এবং কি যে কোনো ফ্লোর প্ল্যানে আপনি কলামগুলো বসাতে পারবেন।